Duolingo 5 minutes writing. Duolingo এক্সাম যারা দিবেন বা প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের সবার জন্য Duolingoতে 5 মিনিটসের একটা রাইটিং আছে এবং ইন্টারভিউ পার্টে 3 to 5 মিনিটসের আরও একটা রাইটিং আছে। দুইটাতে প্রায় সিমিলার টাইপের কোয়েশ্চেন আছে। একই কোয়েশ্চেন আসে এটা কিন্তু বলি নাই, বলেছি একই ধরনের কোয়েশ্চেন আসে। এটা কিভাবে সলভ করব, কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে করলে আমি ভালো স্কোর পাবো, এটা যে লিখতে পাচ্ছি না, আইডিয়া খুঁজে পাচ্ছি না কিভাবে এটা লিখতে হবে, এটা লেখার প্যাটার্নটা কি, এক্স্যাক্ট কিভাবে লিখলে এইখানে 100% স্কোর আমি এনশিওর করতে পারবো, এরকম অনেক ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ এই 5 মিনিটসের যে রাইটিংটা এটা আপনার টোটাল 2 টাইম লিখতে হচ্ছে, মানে 2 বার। একটা হচ্ছে 5 মিনিটসের জন্য আর একটা হচ্ছে ইন্টারভিউ পার্টে 3 to 5 মিনিটসের জন্য। এর ভিতরে 5 মিনিটসের যেটা এটা হচ্ছে আপনার স্কোরের ভেতরের অংশ, 3 to 5 মিনিটসের যেটা সেটা আপনার স্কোরের বাহিরের অংশ। দ্যাট মিনস ওটা স্কোরে কাউন্ট করা হবে না। তবে এই হিসেব করে খুশি হওয়ার সুযোগ নেই অথবা আমরা এটাকে ইগনোর করব, আমি সবসময় সাজেস্ট করি আমার ছাত্ররা যেন কখনো এটাকে ইগনোর না করে। কেননা কারণ এটাও কিন্তু রেকর্ড থাকে এবং আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তখন কিন্তু তাদেরকে এটা সেন্ড করা হয়, তারা আপনার এই রেসপন্সটা দেখবে। আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেক্ষেত্রে এটাকে ইগনোর করার সুযোগ নেই এবং লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। তো এই টোটাল প্রসেসটার একটা স্যাম্পল কোয়েশ্চেন প্রিভিয়াস এক্সামে আসছে এবং সেটার আপনার হচ্ছে ব্যান্ড 116 স্কোর, একদম আপনার স্কোর 160 মডেলের একটা স্যাম্পল আনসার আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের স্টুডেন্টরা এখানে কোথায় ভুল করে থাকে, কেন করে থাকে, কিভাবে আপনারা এটা সলভ করবেন এবং নিজের ইমপ্রুভমেন্ট কিভাবে করবেন। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক এবং অনেক স্বাগতম। আপনারা জানেন আমি Duolingo নিয়ে কাজ করছি। আমি Duolingo প্রিপারেশন কোর্স করাতে যে ধরনের প্রবলেমগুলো ফেস করি, নিজে এক্সপিরিয়েন্স করি, সেগুলো থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যেন আপনারা রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলো যেন কিছুটা হলেও আপনাদের হেল্প হয় এবং আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আমি যেন আপনাকে একদম সামান্যতম হলেও কিছু হেল্প করতে পারি। আমার জন্য প্রে করবেন এবং ভুলভ্রান্তি যদি হয় সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। বিফোর জাম্পিং অন টপিক জাস্ট লেট মি ইনফর্ম ইউ অ্যাবাউট 2 ম্যাটার্স। আপনি যদি কোথায় প্র্যাকটিস টেস্ট দিবেন খুঁজে পাচ্ছেন না, প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন যে আপনি আসলে Duolingoতে কত পেতে পারেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় আপনি পেয়ে যাবেন। আপনি যদি চান যে টেস্ট পারচেস করার কার্ড নাই আমার কাছে, আমার টেস্ট পারচেসের পেমেন্টটা করতে হবে, সেক্ষেত্রেও আই উইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি। আপনার যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আপনার টেস্টের পেমেন্ট আমি করে দিব ইনশাল্লাহ। তো চলুন চলে যাই কম্পিউটার। আপনাদেরকে একটা মডেল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা জানি Duolingoতে 5 মিনিটস রাইটিং খুবই ইম্পর্টেন্ট একটি ভূমিকা প্লে করে থাকে এবং এটার অনেক জোরালো একটা প্রভাব রয়েছে আমাদের প্রোডাকশন পার্টের উপর। তো তার উপরে বেস করে আজকে আমরা একটা রিয়েল এক্সামের কোয়েশ্চেন এবং তার একটা মডেল আনসার ডেসক্রাইব করার চেষ্টা করব। সো লেটস হ্যাভ এ লুক। ফার্স্ট দ্য কোয়েশ্চেন। সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ এটা বিশ্বাস করে থাকেন, টিনেজার্স শুড বি রিকোয়ার্ড, তাদের আসলে প্রয়োজন টু ডু আনপেইড কমিউনিটি ওয়ার্ক, তাদের কিছু হচ্ছে বিনা আপনার হচ্ছে পারিশ্রমিকে কিছু আপনার ফ্রি কাজ করা দরকার, যেটাকে আমরা ভলেন্টিয়ারি কাজ বলে থাকি, স্বেচ্ছায় করা এবং উইদাউট এনি পেমেন্ট, ফ্রি টাইম। তাদের যখন ফ্রি টাইম থাকে, অবসর সময় থাকে, দিস ক্যান বেনিফিট টিনেজার্স অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল, এটা টিনেজার যারা আছে তারাও এখান থেকে সুবিধা পাবে এবং সমাজ এখান থেকে সুবিধা পাবে। তাহলে কিছু মানুষ বলতেছে যে আপনার যারা কম বয়সী আছে তাদের কি করা উচিত, তাদের যখন ফ্রি সময় থাকে তখন তাদের কিছু ভলান্টিয়ারি ওয়ার্ক করা উচিত, স্বেচ্ছাশ্রম দেওয়া উচিত, বিভিন্ন সামাজিক কাজে সামাজিক অংশগ্রহণ করা উচিত। এখন এটা দ্বারা আমার যারা আছে টিনেজার্স তাদের উপকার হবে, কমিউনিটির উপকার হবে। এবার হচ্ছে আমার মূল শর্ত কি দিচ্ছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমার হচ্ছে এই যে কাজ করলে তাদের জন্য কি ভালো হবে সেটাও বলতে হবে। কাজ যদি তারা না করে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, বা কাজ করলে খারাপ কি হতে পারে, ভালো খারাপ দুইটা নিয়ে আলোচনা করতে হবে। সো লেটস স্টার্ট। আমরা জানি যে আমাদের হচ্ছে এটা লেখার সময় এই কোয়েশ্চেন যেটা, এটাই আমাদের মূল ভূমিকা পালন করে থাকে এই ইন্ট্রো লেখার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমার ইন্ট্রো। তো ইন্ট্রো শুরু করি। চিলড্রেন আর দ্য ব্যাকবোন অফ এভরি কান্ট্রি, তাদের হচ্ছে দেশের মূল মেরুদণ্ড। সো দেয়ার আর পিপল হু টেন্ড টু বিলিভ, এখানে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে, দ্যাট ইয়াংস্টার্স শুড বি এনকারেজড, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, টু ইনিশিয়েট সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজের ক্ষেত্রে, ইট উইল রেজাল্ট ইন ফ্লোরিশড সোসাইটি, সমাজের উন্নয়নে কাজে লাগবে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক গ্রোথ, এবং তাদের যে ব্যক্তিগত যে আপনার হচ্ছে বৃদ্ধি, তাদেরকে যে বড় হয়ে ওঠা, অফ ইয়াংস্টার্স দেমসেলফ, তাদের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে আমি আমার তারপরে নিজের মতামতটা দিব।
I too believe that this motivation has more benefits than its drawbacks. তার মানে এখানে কি আছে, বেনিফিট বেশি আছে কার চাইতে, ড্রব্যাকস মানে হচ্ছে অসুবিধা, এটার সুবিধা বেশি অসুবিধার চাইতে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি এই প্যারাটা আমাদের হচ্ছে বডি পার্টসের ফার্স্ট অংশ। এখানে আমরা যত সুবিধা আছে সবগুলো বলবো, আর এইখানে যে হচ্ছে যতগুলো অসুবিধা আছে সবগুলো বলবো, আর এইখানে যে হচ্ছে আমি আমার ফাইনাল ওপিনিয়ন সাবমিট করব যেটাকে কনক্লুশন বলা হচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে আমার বডি পার্টসের অংশ। তাহলে এটা হচ্ছে আমার সুবিধা। তাহলে আলোচনা করি। টু বিগিন উইথ, শুরুতে একটা ফ্রেজ দিয়ে স্টার্ট করলাম। সোশ্যাল ওয়ার্ক বাই চিলড্রেন ক্যান বি ইজিলি অ্যাসোসিয়েটেড উইথ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সোশ্যাল ওয়ার্ক হচ্ছে শিশুরা যদি সামাজিক কাজ করে তাহলে তাদের ব্যক্তিগত যে উন্নয়ন এটা খুবই সহজ হবে। বিকজ আমি এখানে একটা লিঙ্কার্স ব্যবহার করেছি কারণ আমার কারণ নিয়ে আসতে হবে, এই জন্য বিকজ দিয়ে কারণটা নিয়ে আসলাম। ডিউরিং দিস ড্রাইভ, এই কাজ করার সময় দে টেন্ড টু কমিউনিকেট, তারা যোগাযোগ করবে উইথ দ্য ভ্যারাইটি অফ পিপল, অনেক ধরনের মানুষের সাথে। লিডস টু পলিশড ভার্বাল স্কিলস, তাদের যে যোগাযোগ করার ক্ষমতা এটা অনেক বেশি উন্নত হবে। এখন এই যে আমার স্টেটমেন্টটা ছিল, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, সোশ্যাল ওয়ার্ক বাই চিলড্রেন ক্যান বি ইজিলি অ্যাসোসিয়েটেড উইথ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তারপর বিকজ দিয়ে আমি দিলাম হচ্ছে তার এক্সপ্লেনেশন দিলাম, এবং তারপরে হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে আমি দিলাম হচ্ছে তার উদাহরণ। ইফ দে স্টার্ট কনভিন্সিং রুরাল পিপল, তারা যদি গ্রামের মানুষদেরকে বোঝানো শুরু করে টু সেন্ড দেয়ার চিলড্রেন স্কুলে পাঠাতে, দে হ্যাভ টু বি সাচ এ কনভিন্সিং অ্যাটিটিউড, তাদের হচ্ছে মানুষকে বোঝানোর মতো যে আপনার দক্ষতা সেটা থাকতে হবে। অ্যালং উইথ ডেভেলপড ভার্বাল স্কিলস, তাদের যোগাযোগের দক্ষতাটা বাড়বে। টু ডিল উইথ ডাইভার্স কাইন্ড অফ পিপল দেয়ার, এখানে বিভিন্ন ধরনের যে মানুষ আছে তাদের সাথে। দিস ইমপ্রুভড স্কিল উইল হেল্প দেম লাইফ লং ইন এভরি এরিনা, তাদের প্রত্যেকটা সেক্টরে। তাহলে এইখানে আমি টোটাল একটা লজিক দাঁড় করিয়েছি, সম্পূর্ণটাকে যদি আমি বিচার করি তাহলে এখানে একটা লজিক, তার ভিতরে এই পর্যন্ত হচ্ছে আমার স্টেটমেন্ট ছিল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কি ছিল, এক্সপ্লেনেশন ছিল, এবং এখান থেকে আমার হচ্ছে এই পর্যন্ত ছিল হচ্ছে এক্সাম্পল, আর এটা হচ্ছে একটা এক্সটেন্ডেড লাইন যোগ করে দিয়েছি। তার মানে একটা লজিক যদি আমি দাঁড় করাতে পারি তার স্টেপ হবে, প্রথমে স্টেটমেন্ট থাকবে, তারপর হচ্ছে আপনার এক্সপ্লেনেশন থাকবে, এই যে বিকজ দিয়ে এক্সপ্লেনেশন শুরু হয়েছে, তারপরে হচ্ছে আপনার এক্সাম্পল থাকবে, এই ফর এক্সাম্পল দিয়ে এক্সাম্পল শুরু হয়েছে। আপনারা এটা যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে এটা কিভাবে হয়েছে। তো আমি আপনাদের জন্য একটু মুছে দিয়ে রাখলাম, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন প্রয়োজনে এখানে একটু পজ করে নেবেন, পজ করে তারপরে হচ্ছে আপনারা এটা একটু পড়বেন, কোথায় কোথায় আমি মার্ক করে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পড়বেন, এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, তারপরে হচ্ছে বিকজ থেকে আপনার এক্সপ্লেনেশন শুরু, এটার ব্যাখ্যা শুরু, তারপর আপনার ফর এক্সাম্পল থেকে হচ্ছে তার উদাহরণ শুরু, এবং লাস্ট যে লাইনটা এটা হচ্ছে আপনার একটা এক্সটেন্ডেড লাইন। তাহলে আমার এখানে টোটাল একটা লজিক আমরা দাঁড় করিয়েছি, এবং সুন্দর করে আমাদের কিন্তু অনেকগুলো ওয়ার্ড এখানে হয়ে গেছে। এরপরে আমি যাব বিপরীত পাশে, এখানেও একটা লজিক দেখেন, হাউএভার, যাই হোক, তার মানে আমি আগের কথার অপোজিটে চলে গেছি। ইট ইজ ট্রুলি সেড, এটা সত্যি বলা হয়ে থাকে। নো রোজ উইদাউট থ্রর্নস, যেমন কাঁটা ছাড়া কখনো কি হয় না, কোনো গোলাপ হতে পারে না। ক্যান দ্য ড্রব্যাকস অফ দিস ইনিশিয়েশন বি ইগনোরড, এখানকার যে খারাপ দিকটা আছে এটা কি ইগনোর করা যেতে পারে, কোশ্চেন করছি আমি। চিলড্রেন গো টু স্কুল, তারা স্কুলে যায়, পার্টিসিপেট ইন ডিফারেন্ট কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কারিকুলাম যে অ্যাক্টিভিটিস আছে এগুলোতে অংশগ্রহণ করে। এন্ডিওর দ্য প্রেশার অফ পিয়ার্স, তাদের যে বিভিন্ন ধরনের কাজের যে আপনার বন্ধু বান্ধবদের হচ্ছে কি বলে প্রেশার থাকে, প্যারেন্টসদের প্রেশার থাকে, টিচার্সদের প্রেশার থাকে। অ্যান্ড ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক পৃথিবীতে, দে শুড নট বি এক্সপেক্টেড টু সার্ভ সোসাইটি উইদাউট দেয়ার সেলফ বেনিফিটস, তাদের নিজেদের আপনার বেনিফিট ছাড়া সমাজের পিছনে কাজ করা উচিত না। এখানেও কিন্তু আপনার হচ্ছে আমি এই যে একটা পয়েন্ট এইখানে, তারপরে হচ্ছে তার এক্সাম্পল, চিলড্রেন গো টু স্কুল, পার্টিসিপেট ইন ডিফারেন্ট, এই এক্সাম্পল, এবং এরপরে হচ্ছে আমি কি দিয়েছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তাহলে এখানেও আমার একটা লজিক আমি দাঁড় করিয়েছি। সুতরাং একটু মনোযোগ দিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন। এবার আসলাম কোথায়, ইন কনক্লুশন। ইন কনক্লুশন আই বিলিভ দ্য নোশন, এই নোশন মানে কিন্তু নেশন না, এই নোশন মানে হচ্ছে যুক্তি, of a teenager doing unpaid work is indeed good, এটা একটা ভালো দিক সব দিক মিলিয়ে। বাট কিন্তু, এই কিন্তু থেকে আমি কথা চেঞ্জ করে দিয়েছি, এই পর্যন্ত হচ্ছে পজিটিভ সাইড যে হ্যাঁ এটা ভালো, বাটের পর থেকে আবার টোটাল চেঞ্জ। প্রপার মনিটরিং অ্যান্ড কেয়ার শুড বি গিভেন টু অ্যাভয়েড
আনটুয়ার্ড কনসিকুয়েন্সেস, তার মানে হচ্ছে প্রপার মনিটরিং, ভালোভাবে দেখাশোনা করতে হবে এবং মনোযোগ দিতে হবে তারা যেন অপ্রয়োজনীয় কোনো কিছু না করে। এটা বলে আমি আমার কথা শেষ করলাম। দ্যাট মিনস আমার আলোচনাটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে শেষ করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি আপনাদেরকে একটা মডেল আনসার এবং একটা মডেল কোয়েশ্চেন সেটা ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার জন্য যে এই ধরনের রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে আপনাদের জন্য ভালো হবে। আর লেখার একদম বেসিক যে ক্লাসটা আছে 5 মিনিটস রাইটিংয়ের, সেটা ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার হচ্ছে লিঙ্ক দিয়ে দিয়েছি। আগে দয়া করে ওই ক্লাসটা দেখবেন, তারপরে হচ্ছে আপনি এই মডেল আনসারটা দেখলে আপনার জন্য ওই ক্লাসটা দেখে নিলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর আপনার যদি বেসিক ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে দয়া করে আপনি আমার যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, এগুলোতে একটু চেক আউট করতে পারেন। এগুলোতে জয়েন হলে আপনি প্রতিদিন অনেক রিসোর্স এবং ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি অবশ্যই আপনার বেসিক ইংলিশে ইমপ্রুভমেন্ট হবে। আর ডুওলিঙ্গোর জন্য আমার যে চ্যানেলের প্লেলিস্টগুলো আছে, যে ভিডিওগুলো আছে, এগুলো যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আপনার প্রিপারেশন নিতে আশা করি কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।